নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের বাঁধাকপির মধ্যে অল্প একটু মুসুর ডাল দিয়ে একটা অবাক করা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে কিন্তু কিচ্ছু দেব না। প্রথমে আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি। দেখুন এখানে কিন্তু আমি বাঁধাকপিটাকে এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম আর দেব এর মধ্যে মুসুর ডাল। এখানে কিন্তু 50 গ্রামের একটু মুসুর ডাল আমি এখানে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই মুসুর ডালটা কিন্তু এখানে দিয়ে দিলাম। মুসুর ডালটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন শিম। এখানে কিন্তু শিমগুলোকে এইভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি। সেই শিমগুলো এখানে দিয়ে দিলাম আর দেব এখানে কড়াইশুঁটি। এখানে কিন্তু বেশ কিছুটা কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এর মধ্যে একটা টমেটোকে এইভাবে 4 টুকরো করে দিয়ে দিলাম আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এইভাবে একটু মিশিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে রান্না হতে দেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এটা কিন্তু ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণই হেলদি একটা রেসিপি। দেখুন এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে একটু সময় এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন বাঁধাকপিটা কিন্তু এটা অনেকটাই কমে গেছে। এইভাবে গ্যাসটা একটু লোতে দিয়ে আমি এটাকে একটু সময় এটাকে রান্না হতে দিয়েছিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন নুন। এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, তাও অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব এখানে একদম সামান্য 2-4 দানা চিনি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এইবারে এটাকে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু এই সমস্ত কিছু একসঙ্গে এইভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেখুন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এইভাবে একটু সময় উল্টিয়ে পাল্টিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিলেই হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব। তার কারণ এখানে সবজি বলতে শিম, বাঁধাকপি, কড়াইশুঁটি সমস্ত কিছু, তার সঙ্গে মুসুর ডাল দিয়েছি। সেটাও কিন্তু খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আর এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়। এটা শুধুমাত্র ভাত দিয়ে না, এটা আপনারা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। দেখুন এবার এটাকে একটু ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব। ঢাকা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে।
ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। তার ফলে দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু পুরোটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন, আর ডালটা কিন্তু এখানে আমার মুসুর ডালটা দিয়েছিলাম যে, সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু এটাকে এখানে দেখতেই পাচ্ছেন কড়াইগুলোও কিন্তু যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সেইগুলোও কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে ঢেলে রেখে দেব। এটা কিন্তু আলাদা করে ঢেলে রেখে দিতে হবে। আলাদা করে ঢেলে রেখে কড়াটা ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন সর্ষের তেল। এখানে কিন্তু বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথম গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। তেলটা আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব দেখুন তেজপাতা। এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে শুকনো লঙ্কা, একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেব এখানে গোটা জিরে, অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু এর মধ্যে এই দিয়ে দেব দেখুন এখানে আমি রেখে দিয়েছি এখানে পেঁয়াজ। এখানে কিন্তু ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে একটা কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কুচি করে রেখেছি। সেই পেঁয়াজটা কিন্তু এবারে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এবার লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব এই যে বাঁধাকপিটা, এর মধ্যে কিন্তু এবার ঢেলে দেব। বাঁধাকপিটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আর একটু সময় এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আর একটু সময় রান্না করে নিতে হবে। আর এইভাবে আপনারা বাঁধাকপি থাকতে থাকতে এইভাবে একবার বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়। আপনারা সত্যি বলছি ভাত কিংবা রুটি যে কোনো দিয়ে এটা আপনারা একদিন হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন এটাকে কিন্তু ভীষণ ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে এইভাবে আরেকটু সময় রান্না হতে দেব। এটাকে কিন্তু ঢাকা দিয়ে আরেকটু সময় ভালো করে এটা রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। আর দেখুন এর ফলে কিন্তু এটা একেবারে রান্না হয়ে গেছে। এইবারে এটাকে আরেকটু শুকনো শুকনো করে নেব। এইভাবে একটু নেড়েচেড়ে, আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, সমস্ত কিছু এখানে সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। এইবারে এটাকে এইভাবে একটু সময় রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখুন এটাকে একটু নেড়েচেড়ে এই যে জলো জলো ভাবটা আছে আর একটু কিন্তু করে নেব, একটু শুকনো শুকনো করে নেব। তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবারে এটাকে একটু নেড়ে নেড়ে গ্যাসটাকে কিন্তু লোতেই দিয়ে রাখবো। দিয়ে রেখে এইভাবে নেড়ে নেড়ে একটু সময় রান্নাটা করে নেব। আর একটু সময় এটাকে রান্না করে নিয়েছি। আর এর ফলে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। আর এর থেকে বেশি শুকনো করার দরকার নেই, এরকমই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব দেখুন ধনেপাতা কুচি। এখানে কিন্তু এরকম অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।